হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকে দেখবো যে আপনার পার্টনার আপনার কারেন্ট এনার্জি কী, আপনারা একে অপরের জন্য কী ভাবছেন সেটাই দেখবো। রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং, ওপেন মাইন্ড দিয়ে দেখবেন। যেটা ম্যাচ করছে সেটা নেবেন, যেটা ম্যাচ করছে না প্লিজ সেটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। তো চলুন দেখে নিই আপনার এনার্জিটা আপনি এখন কী ভাবছেন। পার্টনারের নিয়ে কী ভাবছেন সেটা দেখবো। নাইট অফ কয়েন, খুব খাটছেন বলুন, এই রিলেশনের জন্য এক্সট্রিমলি খাটছেন, সেটা দেখাই যাচ্ছে। অনেক দিন ধরে অপেক্ষা করছেন, মেন ব্যাপারটা হচ্ছে খাটছেনও, অনেক অপেক্ষা করছেন, অনেক এখানে ক্লান্ত হয়ে গেছেন। অ্যাকচুয়ালি ক্লান্ত মানে এই অপেক্ষা করতে করতে পার্টনারের, কখনো পার্টনার ভালো ব্যবহার করছে, কখনো পার্টনার খারাপ ব্যবহার করছে, কখনো আপনাকে কষ্ট দিচ্ছে, পেন দিচ্ছে। আপনি উন্ডেড, একদম উন্ডেড ওয়ারিয়ার, উন্ডেড যোদ্ধা হয়ে গেছেন। আপনি এখন একটা জিদে পরিণত হয়ে গেছে, এই রিলেশনটা আপনি কোনো মতেই ছাড়বেন না, আপনি এটা লাস্ট দেখে ছাড়বেন, এরকম একটা এনার্জি আপনার মধ্যে দেখতে পাচ্ছেন। ভালোই আপনি কষ্ট পাচ্ছেন, ভালোই আপনার মধ্যে এত ট্রাস্ট ইস্যু আছে পার্টনার নিয়ে, তাও আপনি মানে এই পার্টনারকেই চান, এই পার্টনারের প্রতি প্রচণ্ড অ্যাট্রাক্টেড আপনি, অ্যান্ড হাইলি অ্যাট্রাক্টেড, সেটাও আমি দেখতে পাচ্ছি। হাইলি অ্যাট্রাক্টেড পার্টনার হতে পারে খুব সুন্দরী বা সুন্দর, বা ওনার একটা অ্যাট্রাকশন পাওয়ার আছে, যেটা আপনি কখনোই যত বছরই হোক অ্যাট্রাকশন পাওয়ারটা হারাননি। আর আপনিও নিজেকে সুন্দর করার চেষ্টা করছেন, ওয়েট লস বা ওয়েট গেন, বা নিজের ফেস বিউটি, এগুলো, তারপরে অ্যাক্সেন্ট নিজের লাইফে কীভাবে কী করলে হয়, টাইম ম্যানেজমেন্ট করছেন অনেকে, আমি দেখতে পাচ্ছি। টাইমটা যেটা ম্যানেজমেন্ট করতে পারতেন না, টাইমটা সকাল এলো, সন্ধে হয়ে গেল, রাত হয়ে গেল, এরকম না, এখন আমি দেখতে পাচ্ছি আপনারা টাইম ম্যানেজমেন্ট করছেন, নিজের এনার্জিটা নিজের মধ্যে রাখতে চেষ্টা করছেন। গসিপ বা বন্ধুদের শুধু শুধু ফালতু ওইখানে না গিয়ে নিজের দিকে ধ্যান দিচ্ছেন, মেডিটেশন করছেন, এগুলো আমি দেখতে পাচ্ছি। আপনি চাইছেন আপনার পার্টনার আপনার কাছে আসুক, আপনার পার্টনার আপনার কাছে মনের হালাতগুলো বলুক। অ্যান্ড কখনো কখনো আপনার খুব কঠিন লাগে, এই রিলেশনটা আপনার খুব কঠিন লাগে, আপনার শান্তি প্রয়োজন। মাঝে মধ্যে মনে হয় যে একদম বিরক্তিকর সম্পর্ক, এই সম্পর্ক রেখে কোনো লাভ হচ্ছে না, কষ্টের পর কষ্ট, আবার এই সম্পর্ক থেকে আপনি বেরোতেও পারছেন না, মুশকিল হচ্ছে এটা। ঠিক আছে, আপনার কোথাও না কোথাও হয়তো মনে হচ্ছে এটা সোল কানেকশন বলেই এত কষ্ট হচ্ছে। তো হতে পারে সাডেনলি আপনাদের এখানে মনে হচ্ছে কোনো ব্রেকআপ সিচুয়েশন হয়েছে, বা কোনো নো কন্ট্যাক্ট, বা কোনো সাডেন রিয়েলাইজেশন হচ্ছে। তো চলুন দেখে নিই আপনার পার্টনারের কারেন্ট এনার্জি কী। হারমেট, 4 অফ ওয়ান্ডস, আপনার জন্যই দেখছি। তো উনি হারমেট মোডে আছেন, ঠিক আছে। স্পাই এনার্জি আমি দেখতে পাচ্ছি, উনি আপনাকে মাঝে মধ্যে স্পাই করছে, আপনার লাইফে কি করছে, আপনি কি করছেন, আপনি কি অন্য কারোর সঙ্গে চলে গেছেন, একটু ট্রাস্ট ইস্যু আপনাদের দুজনেরই একে অপরের জন্য আছে। 7 অফ কয়েন, উনি জানেন যে আপনাকে অনেক দিন ধরে এখানে অপেক্ষা করিয়েছেন, 7 বছর 8 বছরের রিলেশন। আর উনার মতো পার্টনার, উনি নিজেও জানেন যে উনি কেমন, উনার মতো পার্টনারকে ঝেলা প্রত্যেক কোনো ছেলে বা মেয়ের পক্ষে, সাধারণ ছেলে মেয়ের পক্ষে সম্ভব নয়। উনি কেমনভাবে আপনাকে ট্রিট করেছে, কেমনভাবে অন অ্যান্ড অফ করছে, কখনো মুড সুইংয়ের মতো, মুড যখন ভালো তখন ভালো, মুড যখন খারাপ তো তখন একদম টোটালি কথা বন্ধ, কোনো কন্টিনিউস নেই, কন্টিনিউয়াসলি যে একটা কথা বলার ট্রেন্ড থাকে সেটা নেই। ঠিক আছে, যখন নিজের ভালো, যখন নিজের মন্দ, এরকম যখন নিজের দরকার তখনই উনি আপনার কাছে সবসময় এসেছেন। এই জিনিসটা উনি নিজেও জানেন যে উনি কত কঠোর, উনি কত কাইন্ডলেস, তো এটা নিজেও জানেন। বাট হয়তো নিজের মধ্যে অহংকার আছে, ইগোটা আছে, এই জিনিসগুলো হারমেট মোডে উনি জানছেন যে উনি হয়তো কখনোই আপনাকে স্টেবিলিটি দেননি, সবসময় হয়তো একটা রিলেশনের মধ্যে আছেন, রিলেশনও নয়, সিচুয়েশনশিপের মতো। সিচুয়েশনশিপ বলতে গেলে এখানে মানে কোনো কমিটেড বা কোনো কিছু যে হ্যাঁ আমরা একটা রিলেশনে আছি, কোনো ফিউচার বা কোনো কিছু না, যেমন চলছে চলুক, যেমন চলছে চলুক, যেমন চলছে চলুক, এই ওয়ার্ডটা কিছু যদি বলতে যান আপনি, হয়তো উনি কথা বলা বন্ধ করে দেন, এই ভয়ে হয়তো আপনি এখন মানে আগে হয়তো বলতেন, এই মুহূর্তে হয়তো কোনো কিছু কথাই বলে না, উনি যেমনভাবে বিহেভিয়ার করছেন আপনি তেমনভাবেই
চলে যাচ্ছেন, বাট এইটা করা বন্ধ করতে হবে বন্ধুরা। এই যে সাইকেলের পর সাইকেল আপনার সঙ্গে যে অত্যাচার, এটা তো সত্যি মানসিকভাবে অত্যাচার হচ্ছেন, তাই না? শারীরিকভাবে যদি উনি নাও মারছেন আপনাকে, মানসিকভাবে তো আপনাকে কষ্ট দিচ্ছে। আপনাকে নিজের সাপোর্ট, নিজের জন্য স্ট্যান্ড নিজেকেই নিতে হবে, এটা বারবার আমি বলি। কারণ এখানে কে নেবে বলুন? আপনার যে ব্যক্তি, এমনিতে দেখুন, এমনিতে এখানে সবই ঠিক আছে, বাট এই যে আপনাকে ঝুলিয়ে রাখা, যে আপনাকে কমিটমেন্ট না দেওয়া, বা আপনি থাকা সত্ত্বেও এদিক ওদিক ঘোরা, যে জিনিসটা দেখতে পাচ্ছি, সেই জিনিসটা তো ভালো নয়। বা এতদিন ধরে আপনাকে কোনো কিছু মানে কনফেস বা ক্ল্যারিটি না দেওয়া, এই জিনিসগুলোও তো ভালো না, তাই না? যতই সে ভালো হোক, যতই টাকা কামাক, যতই সে ভালো ঘরের ছেলে বা মেয়ে হোক, যে জিনিসগুলো আমি দেখতে পাচ্ছি সেগুলো ভালো না। হ্যাঁ, উনি এই মুহূর্তে হুইল অফ ফরচুন, ভাগ্যের হাতে ছেড়ে দিয়ে কী লাভটা? আপনার পার্টনার সবসময় ভাগ্যে যে হবে, ভাগ্যকে বিশ্বাস করে, সেটা মানছি, আমরা সবাই ভাগ্যকে বিশ্বাস করি, বাট ভাগ্যকে বিশ্বাস করার জন্য তো অ্যাকশন নিতে হবে নিজেকেই। ভগবান এসে তো অ্যাকশন দেবে না, ভগবান কারোর মাধ্যমে অ্যাকশন দেয়, তাই না? ভগবান একটা এনার্জি তো আর হবে না। এই যে বিদ্যুৎ বা আদার্স বায়ু একটা এনার্জি, এগুলো সবই এনার্জি, আগুন এটা সবই এনার্জি, এগুলো সব জল এটা সবই এনার্জি, সেভ দেওয়া যায়। তো এখানে সেভ দেওয়ার জন্য তো কোনো অ্যাকশনের দরকার, এখানে অ্যাকশনই নেই আপনার পার্টনার। মেন কথা, এই ইউনিয়ন করতে চায়, আপনারা যদি নো কন্ট্যাক্টে আছেন, আপনার সঙ্গে দেখা করতে চান উনি, দেখুন যেটা সত্যি সেটাই আমি বলছি। হয়তো আপনাদের হয়তো কষ্ট হচ্ছে, কারণ যেটা সত্যি বেরাচ্ছে কার্ডে সেটাই বলে ফেলছি। আই এম সরি যদি কষ্ট হচ্ছে তো, বাট কিছু করার নেই। এখানে যেটা বেরাবে সেটাই আমি রেমিডিস হিসেবে বলে দেবো কী কী করতে হবে আপনাকে। নিজেদের হিল করুন, নিজের রেসপন্সিবিলিটি নিজের নেওয়া ছাড়া কোনো উপায় নেই। চ্যারিয়েটের কার্ড দেখুন, উনি কিন্তু দেখা করতে আসবেন, বা লং ডিস্টেন্সিপ থাকলে মুভমেন্ট নেবেন ভেবেছেন, কারণ রুট চাকরা এখানে দেখতে পাচ্ছি, রুট চাকরা থেকে মানে স্টেবিলিটি, মানে উনি বললাম না, রিয়েলাইজেশন করছে, অনেক কিছু ভাবছে যে উনি ভালো ব্যক্তি নয়, তো উনি এখানে ডিসাইড করেছে যে উনি অ্যাকশন নেবেন। এতক্ষণ যেটা বলছিলাম, উনি অ্যাকশন নেবেন। 8 অফ কাপ, কারণ উনি জেনে গেছেন যে আপনার থেকে দূরে উনি বেশি দিন থাকতে পারবেন না, অনেক দূরে। হয়তো আপনাকে বলেই গেছিলো যে আমরা আর দেখা করব না, বা আমরা আর কথা বলবো না, এগুলো হয়তো আপনাকে বলেই গেছিলেন। বাট অনেকের এখানে সেপারেশন 8 মাস 9 মাস পর্যন্ত হয়ে গেছে, 1 মাস 1.5 মাস 16 দিন 17 দিন 20 দিন 25 দিন এরকমও আছে। বাট উনি এটা বুঝতে পারছেন যে উনি যে যা মানে আপনার সঙ্গেই তো উনার ভালোবাসাটা, আপনার সঙ্গেই সমস্ত কিছু। আপনাকে ছেড়ে যদি উনি চলে যান, এই 8টা কাপের পিছনে, 8টা কাপের মধ্যে কি আছে? কিছুই নেই, কারণ মেন ইমোশনাল, মেন সাপোর্ট, মেন লাভই তো নেই এখানে। তো উনি এটা বুঝতে পারছেন যে আপনার থেকে কোনোদিনও উনি দূরে চলে যেতে পারবেন না, তো আপনার দিকেই ব্যাক করছেন উনি। 10 অফ কয়েন, উনি এবারে তো দেখুন, এবারে যেটা আসছে, দেখুন এখানে আপনাদের কি করতে হবে না, আপনারা এখানে উনি যখন আসেন, হ্যাঁ এসব কয়েন এসছে, কিন্তু এবারে কিন্তু স্টেবিলিটি হতে পারে। আপনারা কি করেন, উনি যখনই গলে যাওয়াটা বন্ধ করতে হবে আপনাকে। উনি যতটা এনার্জি দিচ্ছে ততটা উনার কথা শুনুন, উনি কি বলছেন, ঠিক আছে? আপনার যে কথা, যে এই যে গ্যাপ চলছে, গড়গড়িয়ে সমস্ত আপনার সঙ্গে কী হয়েছে না হয়েছে বলার কোনো দরকার নেই। বা অনেকেই করে ফ্যামিলির নিন্দা করে, ফ্যামিলির নিন্দা করবেন না একদম। নিজের মা বা প্যারেন্টস, কারোর হাজব্যান্ড ওয়াইফ, কারোর নিন্দা করতে হবে না এখানে। নর্মাল নিউট্রাল থাকুন, ঠিক আছে? আপনি নিজের ফ্যামিলির সঙ্গে নিজে লাভ ভাইব্রেশন দিয়ে নিজে ঠিক করুন, কারণ পার্টনারকে বলে কোনো লাভ হবে না। আপনার মনে হবে যে তাকে বলে হয়তো আমি হিল হচ্ছি, বাট একটা টাইমে উনি আপনাকে খোটা দিবেন, তুমি ফ্যামিলির নও তো আমার কি? ঠিক আছে, এই জিনিসগুলো আমি বলে দিলাম, আপনাদের সতর্ক করে দিলাম। কোনো খুলে মিলে কোনো কথা বলবেন না। উনাকে যতটা এনার্জি উনি দিচ্ছেন ততটা দিন, বেশি ওভার করতে গেলেই কিন্তু উনি আবার পালাবেন, এটা আমি বলে দিচ্ছি। কারণ উনি আসছেন একটা কমিটমেন্টের অফার নিয়ে উনি আসছেন, স্টেবিলিটি অফার নিয়ে উনি আসছেন, বাট টাইম লাগবে, এত তাড়াতাড়ি নয় কিন্তু এটা, ঠিক আছে? এত তাড়াতাড়ি নয়, এখানে টাইম লাগবে। টাইমের এখানে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস লাগতে পারে এখানে, সেটা আমি বলে দিলাম। তো এখানে আমি দেখে নিই আপনাকে এখানে কি করতে হবে, আপনার জন্য গাইডেন্স কি আছে, ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে আপনার জন্য, চলুন দেখে নিই। বললাম না, পলিটিক্স, আপনার আশেপাশে কিন্তু অনেক মানুষ আপনার কিন্তু সুযোগ নিচ্ছে, সুযোগ সন্ধানী অনেকেই আছে। তো আপনি প্লিজ বেঁচে থাকুন, যারা আপনাকে দেখাচ্ছে যে খুব ভালো মানুষ, তাদের থেকে বেঁচে থাকুন,
তারাই কিন্তু আপনার পিঠ পিছে ছোড়া মারতে পারে। হিলিংটা এখানে বলছে হিলিং করতে, হিলিং কার্ডেই এসছে হিলিং করতে। আপনার এখানে হিলিং করতেই হবে, নিজের থেকেই হিলিং করতে হবে। আমি বলবো না যে কোনো জায়গায় রেকমেন্ড আমি করবোই না যে বড় বড় হিলারের কাছে যান বা আমার কাছে আসুন, টাকা খরচা করে হিলিং করুন। আপনি বলবো নিজেদের ছোট ছোট উপায় হিলিং করুন। বার্নিং টেকনিক, রাইটিং টেকনিক, ঠিক আছে, সল্ট ওয়ার্ড বা কফি ওয়ার্ড, ওগুলো করতে পারেন। কফিটা নিলেও অনেকটা হিলিং হয়। অ্যান্ড নিজেকে বার করুন, নিজেকে যেখানে বন্দি হয়ে গেছেন সেখান থেকে নিজেকে বার করুন। দেখুন ফল আপনি পাবেন, আপনার ভালো কর্মের ফল আপনি পাবেন। কন্ট্রোল করার চেষ্টা করবেন না, এটাই বলছে। টোটালিতে আসুন, সোল, মাইন্ড, বডি অ্যান্ড হার্টের টোটালিতে আসুন। অ্যান্ড পেশেন্ট, অপেক্ষা করুন, একটু ধৈর্য নিয়ে অপেক্ষা করুন, সব ঠিক হয়ে যাবে। নিজের লাইফটা হ্যাপি করার চেষ্টা করুন। জানি এটা খুব কঠিন ব্যাপার, আমি জানি নিজেও, খুবই কঠিন ব্যাপার এটা, ঠিক আছে। আমি বলবো না পজিটিভ থাকুন, পজিটিভ থাকুন। পজিটিভটাকে থাকতে গেলে আগে নেগেটিভটাকে বার করতে হবে, তবে পজিটিভ। তো সেই জন্য হিলিং করতে হবে পজিটিভ থাকার জন্য। তো হিলিংটা আগে মাস্ট, তারপরে পজিটিভ থাকা যাবে। করুন এগুলো টেকনিকগুলো। আজকের জন্য বন্ধুরা এতটাই। পার্সোনাল রিডিং যারা নিতে চাইছেন তারা হোয়াটসঅ্যাপ করবেন, পার্সোনাল রিডিং কিন্তু চার্জেবল। থ্যাংক ইউ সো মাচ।